সবাই অধীর আগ্রহে বসেছিলে কবে মাধ্যমিক পিপিআর পিপিএস রেজাল্ট আউট হবে। অবশেষে সেই সুসংবাদটি দিতে চলেছি। ইতিমধ্যে নোটিফিকেশন জারি হয়ে গেছে তোমাদের রেজাল্ট নিয়ে, এবং কোন ওয়েবসাইটে সেটা দেখতে পাবে। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আমি সেই নোটিফিকেশন দেখাবো এবং নোটিফিকেশনে কি কি বলা হয়েছে তার সমস্ত কিন্তু জানাবো। তোমরা কিন্তু পিপিআর এবং পিপিএস যারা করেছিলে, অর্থাৎ যারা রিভিউ এবং স্ক্রুটিনি করেছিলে, তারা কিন্তু এই সমস্ত ওয়েবসাইটের মধ্যে গেলেই তুমি কিন্তু জেনে নিতে পারবে তোমার রেজাল্ট কি হলো। বহু সংখ্যক রেজাল্ট কিন্তু চেঞ্জেস হয়েছে বলে জানা যাচ্ছে, এবং উচ্চ মাধ্যমিকের তৎকাল রেজাল্ট আউটের পর পিপিআর পিপিএস এর যে পরিমাণে রেজাল্টের একেবারে অনেক পরিবর্তন, মেধা তালিকার পরিবর্তন, পরে নর্মাল বেরোনোর পরেও উচ্চ মাধ্যমিকে মেধা তালিকার পরিবর্তন হয়েছে, সংখ্যায় বেড়েছে। মাধ্যমিকেও কিন্তু সেই রকম খবর রয়েছে যে প্রচুর মেধা তালিকার পরিবর্তন হতে চলেছে বা হয়েছে। সেখানে তোমার রেজাল্টের কি কোনো পরিবর্তন হলো? তুমি কি পিপিআর পিপিএস করে যদি সন্তুষ্ট না হও, তাহলে তুমি কি থেমে থাকবে? যদি তোমার নাম্বার পাওয়ার মতনই হয়, উপযুক্ত যদি তুমি হও, তাহলে আরটিআই থেকে যাবে না? অনেকেই কিন্তু আরটিআই তে চলে গেছে। তোমার যদি সত্যি একটি সাবজেক্টে 20 নম্বর, 25 নম্বর, 30 নম্বর কম এসে যায় এবং সেটা পাওয়ার উপযুক্ত এবং তুমি জানো, তাহলে কি পিপিআর পিপিএস এ থেমে থাকবে? আশা রাখি পিপিআর পিপিএস এ তোমার সমস্যার সমাধান হোক, কিন্তু যদি না হয় তারপর কিন্তু আরটিআই করতে হবে। এবং আমি ডেসক্রিপশনে আরটিআই কিভাবে করতে হবে তার কিন্তু একটা ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি। এবং তোমরা যদি একাধিক কমেন্ট করো, জানতে চাও, আমি আবারও আরটিআই করার একটা ভিডিও তৈরি করব। তবে আজকে জেনে নাও যে কবে তোমাদের এই পিপিআর পিপিএস, কখন থেকে তুমি এই রেজাল্টটা জানতে পারবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরকম নতুন নতুন তথ্য পেতে কিন্তু খুব সুবিধা হবে। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, কারণ অনেকেই পিপিআর পিপিএস করেছে মাধ্যমিকে, তাদের রেজাল্ট কিন্তু জানতে হবে। প্রথমত 24 তারিখ নোটিফিকেশন জারি হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের থেকে যে আগামী 28 তারিখ, এই চলতি মাসের 28 তারিখ তোমাদের রেজাল্ট আউট হবে। ওয়েবসাইটও দিয়ে দেওয়া হয়েছে। আমি সেই ওয়েবসাইটগুলো সব স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বড় বড় করে, তোমরা একবার একটু দেখে নাও। এই যে ওয়েবসাইটগুলো দেখাচ্ছি, এই ওয়েবসাইটগুলোতে তুমি ভিজিট করলে তারপর যেভাবে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার চাইবে, ঠিক মাধ্যমিক রেজাল্ট যেভাবে দেখো তেমনি ভাবে কিন্তু তুমি পিপিআর পিপিএস এর রেজাল্ট দেখতে পাবে। বিকাল 5টা থেকে, অর্থাৎ 5 PM লেখা আছে, তখন থেকে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাবে আগামী 28 তারিখ। আজ আর মাত্র 2 দিন, তার মধ্যে কিন্তু তোমার পিপিআর পিপিএস রেজাল্ট আউট হবে এবং তুমি দেখতে পাবে। অনেকের জিজ্ঞাসা, স্যার আমাদের স্কুলে তো আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি এই নাম্বার আশা করিনি, কিন্তু এখন কি করব? অবভিয়াসলি পিপিআর পিপিএস এর রেজাল্ট আউট হোক, তুমি তখন আমাকে অবশ্যই জানাবে। কি করা যায় না যায় তার পরামর্শ অবশ্যই তো দেব। তার সঙ্গে বলে রাখি, তোমাদের 2 তারিখ মে মাসে রেজাল্ট আউট হয়েছিল এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউট 8 তারিখ হয়েছিল, কিন্তু উচ্চ মাধ্যমিকের পিপিআর পিপিএস তৎকাল এবং নর্মাল দুটোই আগে রেজাল্ট আউট হয়ে গেছে, কিন্তু তোমাদের জন্য একটু লেট হয়েছে। এই বিলম্বের কারণ কি তা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা ধোঁয়াশা রয়েছে, আমরা জানি না, কিন্তু উচিত রেজিস্ট্রেশনের আগেই তোমাদের পিপিআর পিপিএস এর রেজাল্ট আউট করা। তাহলে কেউ কেউ এস্টিমেট চেঞ্জ করে নিতে পারতো। অনেকে এই রেজাল্টের উপরে নির্ভরশীল ছিল যে আমি এই সাবজেক্ট না রেখে ওই সাবজেক্ট নেব, সেখানে কিন্তু অনেক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আগামীতে যাতে এই সমস্যা না হয় তার জন্য মধ্যশিক্ষা পর্ষদ বা বোর্ডের কাছে কিন্তু আমাদের দাবি রইল, ছাত্রদের তরফ থেকে দাবি রইল। আমি ছাত্রদের তরফ থেকে সেই দাবি জানাচ্ছি, আগামী বছর থেকে যেন এই সমস্যা একেবারে না থাকে। আর তোমরা কিন্তু রেডি হয়ে যাও পিপিআর পিপিএস রেজাল্ট নেওয়ার জন্য। আমি এখানে একটি কথা তোমাদের বলে রাখি প্রসঙ্গক্রমে, পিপিআর আর পিপিএস আর ফর রিভিউ। যারা ফেল করে গিয়েছিলে মাধ্যমিকে তারাই করতে পেরেছো। পিপিএস ইজ ফর স্ক্রুটিনি। যারা নাম্বারে সন্তুষ্ট হওনি, পাস করে গেছো কিন্তু নাম্বারে সন্তুষ্ট হওনি, তাদের জন্যই কিন্তু স্ক্রুটিনি। কাজেই তোমাকে মাথায় রাখতে হবে, তুমি স্ক্রুটিনি করেছো বলে বা পিপিএস করেছো বলেই তোমার আমূল রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু নয়।
খাতার নাম্বারগুলো শুধু যোগ করে দেখা হয় এখানে। সেখানে যদি কোনো পেজের নাম্বার না যোগ করা হলো বা যোগের ত্রুটি থাকলো সেটাই কিন্তু হয়। তাই তুমি যদি মনে করো তোমার পাওয়ার কথা ছিল 90, তুমি পেয়েছো 60, 30 নম্বর তোমার পিপিএসএ চলে আসবে, তুমি কিন্তু হয়তো ভুল ভাবছো। তাই আমি অবভিয়াসলি বলবো হতাশ হয়েও না পিপিআর পিপিএস রেজাল্টের পর। তারপরেও কিন্তু তোমার হাতে আরেকটি রাস্তা খোলা থাকছে, সেটি হচ্ছে আরটিআই। 75 দিন রেজাল্ট দেওয়ার পর থেকে 75 দিন পর্যন্ত এই আরটিআই করা যায়। তাই যাদের যাদের পিপিআর পিপিএস রেজাল্ট আউট করে সন্তুষ্ট হবে না, আরটিআই করতে চাইবে, তারা অবশ্যই ডেসক্রিপশন চেক করো, লিঙ্ক দেখো, ভিডিওটা ভালো করে দেখো, বুঝতে না পারলে অবশ্যই আমাকে কল করে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের 28 তারিখ যারা পিপিআর পিপিএস রেজাল্ট পাবে তাদের জন্য শুভকামনা জানাচ্ছি। আগাম সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন খারাপ কোনো রকম করো না।